ব্রেকআপের পর খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা তাদের এক্স পার্টনারকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। বেশিরভাগ মানুষই কিন্তু তাদের এক্সকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে না। বাট এখানে অবাক করা বিষয় কি জানো, যারা ব্রেকআপের পর তাদের এক্সকে ফিরে পাওয়ার জন্য খুবই বেশি এফোর্ট লাগায়, তারাই কিন্তু তাদের এক্সকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে না। অথচ এরই পাশে আপনার ব্রেকআপ যারা তাদের এক্সকে ফিরে পাওয়ার জন্য ততটা ইন্টারেস্টেড না, তথা এক্সকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য সেভাবে এফোর্টই লাগায় না, তারাই কিন্তু খুবই ইজিলি তাদের এক্সকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করে ফেলে। ওইসব মানুষরাই তাদের এক্সকে নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে যারা তাদের এক্সকে এটা রিয়েলাইজ করায় যে আজ যদি তুমি আমাকে ছেড়ে না যেতে, যদি তুমি আমার লাইফে থাকতে, তবে বর্তমানে তুমি যেভাবে জীবনযাপন করছো আমার সঙ্গে থাকার ফলে তুমি আমার সঙ্গে আরও বেটার জীবনযাপন করতে পারতে বা বেটার লাইফ লিড করতে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর উল্টোটাই হয়। আমরা আফটার ব্রেকআপ এক্সকে এটা অনুভব করাই যে তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর বেশ তো ভালোই আছো, হাসি খুশিতে আছো, তোমার মধ্যে কোনোই দুঃখ দেখতে পারি না, বাট আমি কিন্তু তোমাকে ছাড়া খুবই কষ্টে রয়েছি। তুমি আমাকে এমন একটা কষ্টের মাঝে ফেলে গেছো যে আমি এখান থেকে কিছুতেই বেরোতে পারছি না, আমার নাওয়া খাওয়া শোয়া সবই বন্ধ হয়ে গেছো, বাট তুমি তো ভালো আছো। আর এটি অনুভব করানোর কারণেই কিন্তু ব্রেকআপের পর আমরা আমাদের এক্সকে আমাদের প্রতি অ্যাট্রাক্ট করতে পারি না, বুঝলে? তো বন্ধুরা, যদি তুমি তোমার এক্স পার্টনারকে তার ভুল অনুভব করাতে চাও তবে আমার এই ভিডিওতে বলা স্টেপকে অবশ্যই ফলো করবে। তার আগে ভিডিওটিকে লাইক করে দিও তথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার এই চ্যানেলে নতুন। তো সবার আগে তোমাদেরকে যেটা করতে হবে, আফটার ব্রেকআপ বা ব্রেকআপের পর তুমি তোমার এক্সকে এটা দেখাবে যে তুমি তাকে ফিরে পেতেই চাও না। তোমার হাব ভাব স্বভাব আচার আচরণের দ্বারা তাকে এটা অনুভব করাতে হবে। ইউজুয়ালি আমরা কিন্তু ব্রেকআপের পর এক্সকে ফোন করে থাকি, ফোন করে এটা বোঝানোর চেষ্টা করি যে সে ছেড়ে চলে যাওয়ার কারণে আমরা কতটা কষ্টে রয়েছি, আমরা তাদেরকে কতটা ভালোবাসি সেই বিষয়টাই কিন্তু তাকে অনুভব করানোর চেষ্টা করি, হ্যাঁ কি না বলো? বাট একটা বিষয় কি জানো, এক্স কিন্তু প্রথমেই থেকেই জানে, প্রথম থেকে অর্থে সে ছেড়ে চলে যাওয়া কালীনই জানে যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি, সে আমাদেরকে ছেড়ে চলে গেলে তার ইফেক্ট আমাদের উপর কতটা পড়বে, আমাদের কি অবস্থা হতে পারে, বুঝতে পারছ? এরই ফলে তুমি তোমার এক্সকে ফোন করে তোমার তরফের যে কথাগুলো বলছো সে বলা কথাগুলোর কোনোই ইফেক্ট তার উপর পড়ে না। কেননা যে মানুষটা তোমার সঙ্গে কথাই বলতে চাইছে না সে মানুষটাকে কি কখনো বোঝানো সম্ভব? বরং বারবার আমাদের তরফ থেকে সে মানুষটাকে বোঝানোর চেষ্টা করার ফলে সে মানুষটার চোখে তথা আমরা আমাদের চোখে কিন্তু নিজেদের ভ্যালুকে কমিয়ে ফেলি। এখানে এমন পার্সেন্ট অনেক রয়েছে বা অনেক পার্সেন্ট রয়েছে যারা এমনটা করে থাকে যে তাদের এক্স ফোন ধরুক বা না ধরুক, ফোনে পজিটিভ রেসপন্স দেখ বা না দেখ, তারপরও কিন্তু ব্রেকআপের পর বারবার ফোন করে, এতবার ফোন করে যে এত ফোনের কারণে তাদের এক্স তাদের প্রতি এতটাই ইরিটেট হয়ে যায় যে তাদের কাছ থেকে আরও অনেক দূরে চলে যায়। তাই তোমাকে এখানে যেটা করতে হবে, আফটার ব্রেকআপ সে মানুষটিকে ফোন করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, ফোন করা যাবে না। যতই কষ্ট হোক না কেন তুমি তোমার কষ্টকে তাতে দাঁত কামড়ে সহ্য করবে, সে মানুষটাকে এটা শো করাবে যে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলেও তোমার উপর তেমন কোনো ইফেক্ট পড়েনি, তোমার জীবনে তেমন দুঃখের পাহাড় সৃষ্টি হয়নি, বুঝতে পারছো? কেননা তোমার এক্স পার্টনার কিন্তু এটা ভালো করে জানে যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, যে কারণে সে মানুষটিকে তুমি অবশ্যই ফোন করবে, বারবার ফোন করে এটা বোঝানোর চেষ্টা করে মানানোর চেষ্টা করবে যে তুমি আমার লাইফে ফিরে আসো, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তার মনে কিন্তু এই বিষয়টা গেঁথে রয়েছে। বাট যখন তুমি আমার পরামর্শ মেনে তাকে ফোন করবে না, নিজেকে কন্ট্রোল করে নেবে, নিয়ন্ত্রণে রাখতে পারবে, তখনই কিন্তু সে মানুষটার মনে যে একটা ভ্রম রয়েছে যে
তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তুমি তাকে মানানোর জন্য, বোঝানোর জন্য বারবার ফোন করবে, এই ভ্রমটা কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। আর তোমাকে তার এই ভ্রমটা ভাঙানোর জন্য যেভাবেই হোক না কেন, শত কষ্ট করে হলেও সে মানুষটাকে ফোন করা যাবে না। বুঝতে পারছ? এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, তোমাকে তোমার জীবনে বদল আনতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। ব্রেকআপের পরে তোমাকে এমনভাবে বাঁচতে হবে যে এই যে এই ব্রেকআপ তোমার জীবনে তেমন কোনো ইফেক্ট ফেলেনি, তোমার জীবনযাত্রা তেমন কোনো বদলায়নি। এভাবেই কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে হবে। কেননা তোমার এক্স এটা ভেবে নিয়েছে যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর, তোমাদের মাঝে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তুমি একদম ভেঙে পড়বে, কান্নাকাটি করবে। দেখো বন্ধুরা, প্রত্যেকের মাঝে কিন্তু ইগো থাকে। সো তোমার এক্স পার্টনারের মধ্যেও কিন্তু ইগো রয়েছে, এবং সে এটা নিজে নিজে ভেবেই নেয় যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো। সো সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তবে তুমি তোমার লাইফে থমকে যাবে, তোমার জীবন একদম চুপ হয়ে যাবে, তুমি এগোতে পারবে না, সারাক্ষণই কান্নাকাটি করবে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে। লাইফে তুমি কখনোই তাকে ছাড়া তেমন কিছু করতে পারবে না। তার মনে কিন্তু এমনটাই থাকে। তাই তোমাকে এমন একটা বদল আনতে হবে ব্রেকআপের পর যে এই ব্রেকআপ তোমার জীবনে তেমন কোনো পরিবর্তন করেনি, তেমন কোনো ইফেক্ট ফেলেনি। এভাবেই কিন্তু আফটার ব্রেকআপ নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। এবার এখানে অনেকের মনে হতেই পারে যে দাদা এসব করলে কি এমন হবে, কেননা যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তাকে ফেরানোর জন্য আমরা কান্নাকাটি করেছি, রিকোয়েস্ট করেছি, হাতে পায়ে ধরেছি, তারপরও সেই মানুষটার উপরে তেমন কোনো ইফেক্ট পড়েনি, আর এই সমস্ত কাজগুলো করলে যে তার উপরে ইফেক্ট পড়বে, এটা কি বিশ্বাসযোগ্য? আমি তোমাদেরকে বলছি এটা শুধু বিশ্বাসযোগ্য না, এটা তোমাদেরকে ম্যাজিক্যালি রেজাল্ট দেবে। হ্যাঁ, গ্যারেন্টি দিলাম, ম্যাজিক্যালি রেজাল্ট দেবে। কেননা সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তার মনে কী চলে তুমি কিন্তু ভাবো না, বা আমরাও কিন্তু ভাবি না। আমরা আমাদের দুঃখেই কাতর থাকি। বাট আমি শান্ত মাথায় তোমাদেরকে বলছি যে যখন ব্রেকআপ করে কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় তার মনে কী চলে, সে কী ভাবে, সে যে ভাবনা নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, দেন তোমার কাছে যে আশাগুলো সে করছে, আমরা কিন্তু সেই আশা আনুপাতিকই নিজেকে তাদের কাছে প্রেজেন্ট করে থাকি, যার জন্যই কিন্তু তাদের ওপরে আমাদের কোনোই ইফেক্ট পড়ে না। বাট আমরা যখন তাদের যে আশা, সে আশার বিপরীতে কাজ করব, উল্টো করে দেবো যে বিষয়টা সে ভাবছে, সেই উল্টোনো বিষয়ের ফলে কিন্তু সে মানুষটার মাথা ঘুরে যাবে। সে কিন্তু ভাবতে বাধ্য হবে যে এটা কি করে হচ্ছে, এটা কেমন করে হচ্ছে। কেননা আমি তাকে ছেড়ে চলে আসার পরও সে কিভাবে নিজেকে চুপচাপ রেখেছে, সে কিভাবে নিজের জীবনে হ্যাপি আছে, নিজের জীবনে নিজেকে আরও উন্নতকর জায়গায় নিয়ে যাচ্ছে, উন্নতি করছে, সেটা কিন্তু ভাবতেও পারবে না। সে স্বপ্নও কল্পনাই করতে পারবে না যে এমনটাও হতে পারে যেটা তুমি করে দেখাবে। আর যখন তার ভাবনা আনুপাতিক কাজ হবে না, তখন কিন্তু সে এটা কিছুতেই মেনে নিতে পারবে না। আর তোমাকে এটাই করে দেখাতে হবে যেগুলো আমি ভিডিওতে এতক্ষণ তোমাদেরকে বললাম, যার ফলে তুমি ম্যাজিকের মতো রেজাল্ট পাবে, গ্যারেন্টি দিলাম। এবং তোমাকে সে মানুষটার কাছে রিকোয়েস্ট করতে হবে না। তোমাকে যেভাবে পরিচালিত করছি আমি, এই পরিচালনার দ্বারা যদি তুমি পরিচালিত হতে পারো, সে মানুষটা একটা সময় পর রিগ্রেট ফিল করবে, ভাবতে বাধ্য হবে যে না, আমার ভুল ছিল। কেননা সে তো তার লাইফে অনেকটাই এগিয়ে যাচ্ছে, সে তো তার লাইফে ভালোই আছে, সে তো কান্নাকাটি করছে না, সে তো আমাকে ফোন করে রিকোয়েস্ট করছে না। আমি তাকে ছেড়ে চলে আসার পরে যেটা আমি ভেবেছিলাম যে সে ভেঙে পড়বে, কই সে তো ভেঙে পড়েনি। যদি তুমি নিজেকে আমার পরিচালনার দ্বারা পরিচালিত হতে পারো, তবে গ্যারেন্টি দিলাম সে মানুষটা একটা সময় পর ভেঙে পড়বে, সেই মানুষটাই নেগেটিভ জোনে চলে যাবে, সে মানুষটাই রিগ্রেট ফিল করবে, সে মানুষটাই নিজের ভুল বুঝতে পারবে, এবং সে মানুষটাই একটা সময়ের পর তোমার কাছে এসে তোমাকে সরি বলবে, তোমার লাইফে ফিরে আসতে চাইবে। এটা আমার তরফ থেকে 100% গ্যারেন্টি থাকলো। তোমরা শুধু আমার বলা কথাগুলোকে ফলো করো, দেন দেখো রেজাল্ট যদি না পারো, আমি আবারও তোমাদেরকে বলছি, আমি ইউটিউবিং ছেড়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং আমি তোমাদেরকে বলি যে আমার মেইন চ্যানেল রিলেশনশিপ অ্যাডভাইজার রাজ, সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, সেখানে আমার 10,500 সাবস্ক্রাইব রয়েছে।